এ বিষয়ে আবাস যোজনার ব্যাপার বলতে গেলে একটু পেছনের দিকে আসতে হবে। 2018 সাল তো আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, বলতে লজ্জা হয় যে মাননীয় তিনি হঠাৎ করে বললেন যে কেন্দ্র প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে পারছে না। আমি পশ্চিমবাংলার প্রত্যেকটা যারা যোগ্য প্রার্থী, যোগ্য ব্যক্তি, তাদেরকে আমি আবাস যোজনার এখতিয়ারের মধ্যে আনবো। তার জন্য একটা সার্ভে করলো। ওনার সার্ভে করার দুটো উদ্দেশ্য থাকে সবসময়। প্রকল্প একটা হচ্ছে, যেরকম প্রকল্প সেরকম নেতাদের পয়সা চুরি করার একটা প্রসেস থাকে তার মধ্যে। আর একটা প্রসেস থাকে যে সামনে যে ভোট, তখন 2019-এর যে ভোট ছিল, লোকসভা ভোট, সেটাকে সামনে রেখে আর নেতাদের পকেট ভর্তি করার জন্য এই প্রকল্পটা তিনি সামনে এনেছিলেন। 2022-এ আবার এটা রিসার্ভে হয়, প্রভিশনাল সার্ভে, তার লিস্ট বের করে। সেই লিস্টে তখন তার সামনে ছিল পঞ্চায়েত ভোট। সেই পঞ্চায়েতকে ভোটকে সামনে নিয়েছে, এই আবার সার্ভে করা হয় এবং ফাইনাল সার্ভে এখন চলছে। এই ফাইনাল সার্ভেতে বলতে গেলে দেখতে পাবেন যে বেলডাঙ্গা ব্লক 1-এ সবচেয়ে বেশি বাদ গেছে মানে বেশি ফলস করেছে মানে কি, বেশি লোকের কাছে টাকা নিয়েছে। অলমোস্ট 80 থেকে 90% লোকের কাছে 20 থেকে 40 হাজার টাকা নিয়ে নাম ঢোকানো হয়েছিল। যোগ্য প্রার্থীদের নাম ঢোকানো হয়নি, কিছু যোগ্য প্রার্থীদের নাম ঢোকানো আছে, বাদবাকি সব ফলস নাম তারা নিজেদের মতো করে ঢুকিয়েছে। 2তলা বাড়ি, 3তলা বাড়ি থাকাতে গোয়াল বাড়ি দেখিয়ে, চালা বাড়ি দেখিয়ে তাদের নাম ঢোকানো হয়েছে এবং প্রত্যেকের কাছে টাকা নেওয়া হয়েছে। আদৌ কি তারা ঘর পাবে? আদেও আজকে এটা ব্লক আধিকারিকদেরকে আমরা রিকোয়েস্ট করব, যারা যোগ্য তাদের যেন হয়, এটা ঠিকভাবে ইনকোয়ারি করে আবার তো ফাইনাল যে সার্ভে হবে তাতে যেন এদেরকে বাদ দেওয়া হয়। এবং যাদের এর মধ্যে দেখা গেছে যাদের যোগ্য বিরোধী দলের আছে বা অন্য তৃণমূল বাদে অন্য কোনো পলিটিক্যাল পার্টির আছে, তাদের যোগ্য প্রার্থীদেরও বাদ দেওয়া হয়েছে। এই প্রভিশনাল লিস্টেও বাদ দেওয়া হয়েছে। তাদেরকে যেন তাদের যে 3 তারিখ পর্যন্ত যে সময় দেওয়া হয়েছে, তারা সবাই সেখানে জমা দিচ্ছে। সেই জমা দেওয়ার মধ্যে তাদের যেন যোগ্য প্রার্থীদের, যোগ্য ব্যক্তিদের যেন এই প্রফেশনাল যে লিস্টে, ফাইনাল লিস্টে তাদের যেন অ্যাড করা হয়। আর আপনারা জানেন গতকাল নৃশংস ঘটনা ঘটেছে। তৃণমূলের নেতা টাকা নিয়েছিল, টাকা চাইতে যাওয়ার জন্য, সেই যারা ঘরের টাকা চাইতে যাওয়ার জন্য কালু শেখ নামে একজন ব্যক্তিকে জঙ্গিপুরের নৃশংস হত্যা করেছে। এই হচ্ছে তৃণমূল পার্টি। গণতন্ত্র হত্যা থেকে আরম্ভ করে চুরি বাটপারি সরকার হচ্ছে এই তৃণমূল সরকার। যাদের এই লিস্টের নাম নেই, প্রকৃত তারা গরিব, তারা এই মুহূর্তে কী করবে? তারা 3 তারিখ পর্যন্ত প্রভিশনাল লিস্টে যদি আইডি থাকে, এই প্রভিশনাল লিস্টের নাম থাকে, আইডি সমেত তাদেরকে 3 তারিখের মধ্যে জমা দিতে হবে। যাদের নাম একদম নেই কিন্তু অথচ খুব গরিব মানুষ, প্রকৃত মানে ঘর নেই বললেই চলে, তাদের জন্য কি ভাবছেন আপনারা? যাদের নাম একদমই নেই তাদেরকে নতুনভাবে হয়তো আমরা আন্দোলন করব, যাতে তাদের নতুন করে লিস্ট নেওয়া হয়, নতুন করে ইনকোয়ারি করে নতুনভাবে নেওয়া হয়, সে আন্দোলন করব। আপাতত তো এইভাবে ওই লিস্টে, যেহেতু এটা এই লিস্টের মধ্যের ব্যাপার, সেখানে আমাদের কিছু করার নয় আন্দোলন ছাড়া। আমরা আন্দোলনে নামবো, যাতে আমরা জাতীয় কংগ্রেস, আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে পার্টি করি। আমরা সাধারণ মানুষের, জনগণের পাশে থাকার চেষ্টা করি, পাশে থাকি। আমরা কিন্তু আন্দোলনে নামবো, সে আন্দোলন নৃশংস হতে পারে। আপনার পরিচয়? আমার নাম আবদুল্লাহিল কাফি। আমি জেলা পরিষদের বিরোধী দলের নেতা, ZP 67-এর মেম্বার।